তখন হামিদ নানা বলছেন ঠিক আছে আমি রেডি হচ্ছি, বা উনি প্রস্তুতি নেবেন এমনটা বলেন আর কি। তখন আবার নানিকে ডাক দিয়ে উঠিয়েছেন নানা, যেই ওঠো তাড়াতাড়ি আমাকে কিছু খাবার দাও, বাইরে যাবো, দেরি হয়ে যাচ্ছে। তখন নানি গভীর ঘুমে আচ্ছন্ন, উনি নানার ডাক শুনে চোখ কচলাতে কচলাতে বলছেন, রাত কয়টা বাজে? সকাল হয়েছে নাকি? ফজর আজানই তো হয় নাই, এখন তুমি কোথায় যাও? তখন নানা বলতেছেন, আরে ধুর, ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে যাচ্ছে, এই যে মান্দান আমাকে ডাকতেছে। তখন নানি বলতেছেন যে আমার ঘুম কিন্তু পাতলা, ফজর আজান কিন্তু আমার কানে আসে দূরের মসজিদের ওই মুয়াজ্জিনের খালি গলায়, তখন তার মসজিদের মাইক ছিল না আর কি, ওই খালি গলাতে আজান দিলেও কিন্তু নানির ঘুম ভেঙে যেত। নানি এটাই বলছেন আর কি, যে সে খালি গলার আজানে আমার ঘুম ভেঙে যায়, আর মান্দার ডাকলে আমার ঘুম ভাঙলো না, এটা কি কিছু হইলো? তখন নানা বলতেছে, আরে এত কথা বলার সময় আছে এখন, ঘুম তো নাই ভাঙতে পারে, তোমার ঘুম যদি একটু গভীরে থাকে তাহলে তো আর ঘুমটা ভাঙবে না, এখন কথাবার্তা বেশি না বলে তাড়াতাড়ি কিছু খাবার দাও, আর আমাকে কিছু খেয়ে বের হতে হবে। তখন দেখা গেল যে রাতের বেলা কিছু ভাত পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, সকালবেলা পান্তা খেয়ে বের হবেন, এরকম একটা চিন্তা ছিল আর কি। তো নানা আবার বলছেন, যাও মান্দার, তুই কি সকালে খাইছিস নাকি কিছু খাবি, আয় বাসায়, ঘরে আয়। তখন আবার বাইরে থেকে বলতেছে, না আমি খাইছি, তাড়াতাড়ি তুই বের হ, দেরি হয়ে যাচ্ছে। নানি তখন এই অল্প সময় কি করবেন, উনি ওই পান্তা ভাত তাড়াতাড়ি করে একটা পাত্রের মধ্যে দিয়েছেন, তার উপর একটা প্লেট দিয়েছেন, এরপর ওই জিনিসটা গামছার উপর রেখে গামছা উপর দিক দিয়ে গিট দিয়ে দিয়েছেন, যেটা আমরা অনেক সময় দেখেছি